এই পাতা দিয়ে অনেকে ঘরের ছাউনি দিয়ে থাকেন। এইটি কিন্তু খুব বড় আকারের, এটা কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। এই মুকুল থেকে আর কি এই ফলগুলো হয়ে। হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও অনেক 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 ভালো আছি। তো আজকে আপনাদেরকে নতুন একটা গাছের সাথে পরিচিত করিয়ে দিব। আর এই গাছটি আমার সামনেই আছে এখন। তো আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, এই গাছটিকে বলা হয় গোল গাছ। এটা হচ্ছে গরিবের ঢেউটিন, এর পাতা দিয়েই আর কি গরিবের ঢেউটিন বলা হয় এই পাতাকে। এই পাতা দিয়ে অনেকে ঘরের ছাউনি দিয়ে থাকেন। এই পাতার ছাউনি কিন্তু অনেক ঠান্ডা লাগে ঘরে। তো এটা হচ্ছে গরিবের ঢেউটিনও বলা হয় এই গাছের পাতাকে। তো এর ফল কিন্তু অনেক সুস্বাদু লাগে। চলুন দেখা যাক, আমরা ফলের সাথে পরিচিত হয়ে নিই। তো গাইজ দেখেন, এটা হচ্ছে গোল ফল, যেটাকে যেটা অনেক সুস্বাদু লাগে। এটা হচ্ছে সুন্দরবনের একটি ফল। এটা সুন্দরবনেই অনেকেই বেশি হয়ে থাকে। তো আমি এখন নদীর সাইডে আছি, নদীর সাইডে এই গাছটি অবস্থিত। তো দেখুন গাইজ, খুব সুন্দর একটি ফল। এই ফলটি অনেক সুস্বাদু লাগে, ভিতরে কিন্তু শ্বাস থাকে। তো চলুন, আরো অনেক ফল আছে, দেখে আসি আমরা। তো দেখুন গাইজ, এই ফলটি কিন্তু খুব বড় আকারের। এই ফলটি অনেক বড়, এটা কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। তো দেখেন গাইজ, আমি কাটার জন্য কিছু আনি না, এজন্য আপনাদের কেটেও দেখাতে পারবো না। তো দেখেন, ফলটা কিন্তু উপরে কাঁটাযুক্ত। কিন্তু এটা কিন্তু কাটার পরে দেখা যায় ভিতরে কিন্তু শ্বাস থাকে। এই শ্বাস কিন্তু অনেক সুস্বাদু লাগে। তো এটা হচ্ছে মূলত সুন্দরবনের একটি উদ্ভিদ, যেটাকে বলা হয় গোল গাছ। তো আমরা অনেকে চিনি এবং অনেকেই চিনি না। তো দেখুন গাইজ, তো দেখুন গাইজ, এটা হচ্ছে মুকুল। এই গাছে কেবলমাত্র মুকুল হচ্ছে, এই মুকুল থেকেই আর কি এই ফলগুলো হয়ে থাকে। তো দেখুন, এই যে ছোট একটা মুকুল থেকে ফুল হয়েছে। দেখুন, দেখুন কতগুলো মুকুল হয়েছে গাছে। এই মুকুল থেকেই আর কি সাধারণত ফলগুলো হয়ে থাকে। তো দেখুন গাইস, কত সুন্দর। তো যারা যারা আমরা চিনি না, তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদেরকে। এবং যারা যারা চিনি, তারা তো অবশ্যই চিনেই গেছি প্রথমে দেখে অমনি। তো দেখুন গাইস, ফলগুলো কিন্তু খুবই অসাধারণ। তো গাইস, চলুন আরো অনেক ফল আছে, আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি সেগুলো। তো দেখুন গাইস, এই যে আরো একটা ফল। দেখুন গাইস, এই নিচে থেকে এইগুলো এখান থেকে কেটে তারপরে নিয়ে যাওয়া হয়, এগুলো সংগ্রহ করা হয়। তো দেখুন গাইস, কত সুন্দর দেখতে, অসাধারণ একেবারে। তো দেখুন গাইস, আরো একটা ফল আছে নদীর সাইডে একেবারে। এটাও কিন্তু পরিপক্ক হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। খুবই অসাধারণ একটি ফল গাইস, দেখেন। তো যারা যারা অবশ্যই ফলটি দেখেছেন এবং তাদের যারা না দেখেছে, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে। তো দেখুন গাইস, দেখুন গাইস, কত সুন্দর সুন্দর ফল। দেখুন গাইস, চলুন আপনাদেরকে আরো কিছু দেখাই। দেখুন গাইজ, নদীর সাইডে আর একটা ফল অবস্থান করছে এখানে। এটাও কিন্তু মুকুল হচ্ছে, এই মুকুলগুলো মরে গেছে, এগুলো থেকে আর ফল হবে না। দেখুন গাইজ, এই যে আরো একটা ফল পাশাপাশি, এই যে দেখুন আরো কিছু মুকুল আছে। এই মুকুলগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো থেকে আর ফল হবে না। দেখুন, এই একটা ফল হয়েছে মুকুল থেকেই। তো চলুন আপনাদেরকে আরো দেখাই। দেখুন গাইজ, অনেক গাছ, অনেক গাছ, অনেকগুলো গাছ এখানে। তো সবাই মনে রাখবেন, এটা হচ্ছে সুন্দরবনের একটি উদ্ভিদ। আর সুন্দরবনের উদ্ভিদ কিন্তু দেখতে খুব অসাধারণ লাগে। আসলে সুন্দরবনের উদ্ভিদ অনেক ভালো এবং অনেক উপকারী। তো দেখুন গাইজ, এই যে আরো একটা আছে আমাদের কাছে। এটাও কিন্তু অনেক ছোট একটা ফল, এটা এখনো খাওয়ার মতো হয় নাই। দেখুন গাইজ, এরকম। তো এই গাছগুলোর পাতা দিয়েই আর কি গরিবের ঠেউটিন বলা হয় এই পাতাকে। এই পাতা দিয়ে অনেকেই ঘরের ঠেউটিন হিসেবেই আহ তারা ঘর বেঁধে থাকেন। তো এই গাছের পাতা দিয়ে যে ঘর বাঁধা হয়, সেখানে অনেক ঠান্ডা লাগে গাইজ। এই পাতাগুলোর ছাউনি অনেক ভালো, এবং এই পাতাতেই যে ঠান্ডা ঠান্ডা ঘর ঠান্ডা হয়ে যায়। এই পাতা দিয়েই আর কি গরিব যারা, তারা ঘর বেঁধে থাকেন, গরিবের ঢেউটিন বলা হয় এটাকে দিয়ে। তো দেখুন গাইজ, কত সুন্দর। দেখুন গাইজ, তো এই ছিল মূলত আজকের ভিডিও। ঘুরতে ঘুরতে চলে আসলাম, এজন্য আপনাদেরকেও পরিচিত করিয়ে দিয়ে গেলাম গাছগুলোর সাথে। আর যারা যারা না চিনেন, তারা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সব সময় পাশে থাকবেন এভাবে নিত্য নতুন ভিডিও দেখতে। তো আর কিছু বলবো না, এখানেই বিদায় নিব।
অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।